আমার নাম নরেন্দ্র সিং। আমার প্রশ্ন হলো কিভাবে পড়াশোনা না করে পরীক্ষায় পাশ করতে পারি। নরেন্দ্র সিং, পড়াশুনো না করে কিভাবে পাশ করা যায়? আমার ইচ্ছে আর আমার আশীর্বাদ হলো, আমার ইচ্ছে আর আশীর্বাদ হলো আপনি যেন পাশ না করেন। কারণ যখন বলেন পড়াশুনো না করে কিভাবে পাশ করা যায়, আপনি আসলে যা বলছেন তা হলো কিভাবে কোনো কিছু নিয়ে কোনো কিছু না জেনেই একটা সার্টিফিকেট পাওয়া যায়। এখন বড় হয়ে যদি ডাক্তার হন, দরকারি জ্ঞান ছাড়াই যদি পাশ করে ডাক্তার হয়ে যান, আমরা জানি না কতজনের জীবন আপনি নেবেন। না পড়ে বা দরকারি জ্ঞানটুকু ছাড়াই যদি আপনি ইঞ্জিনিয়ার হয়ে ওঠেন, আর যদি কলকাতা ব্রিজ বানান, কেউ ব্রিজে পা রাখার আগেই সেটা যদি ভেঙে পড়ে আর নিচের সমস্ত মানুষ মারা যায়, আমরা জানি না আর কি কি দুর্ঘটনা ঘটাবেন। আপনার যা হয়েছে তা শুধু এই, আপনি নিজের অহংকারকে বল দিয়েছেন আর নিজের ইচ্ছেকে বাড়িয়ে তুলেছেন। না, আপনার যা করা উচিত তা হল আপনাকে নিজের বুদ্ধিমত্তাকে শক্তিশালী করতে হবে আর নিজের সামর্থ্যকে বাড়াতে হবে। আর এটাই দরকার। শিক্ষার লক্ষ্য ঠিক এটাই, জীবনের উদ্দেশ্য এটাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনারা ভাবেন যে শিক্ষার উদ্দেশ্য হলো একটা পরীক্ষায় পাশ করা। শিক্ষার উদ্দেশ্য পরীক্ষায় পাশ করা নয়, শিক্ষার উদ্দেশ্য হলো শেখা। দেখে মনে হচ্ছে পৃথিবীতে সবাই সেটা ভুলে গেছে। তো যারা পড়াশুনো না করে পরীক্ষায় পাশ করতে চান, যারা না খেলেই খেলাটা জিততে চান, যারা কোনো কাজ না করেই সেই কাজের জন্য স্বীকৃতি পেতে চান, এই লোকগুলো একটা জিনিসই অর্জন করবে, এরা না বেঁচেই মারা যাবে। এই একটা জিনিস তারা অর্জন করবেনি। কারণ জীবনকে বাঁচতে হলে অবশ্যই অংশগ্রহণ চাই। আপনাকে নিজের বুদ্ধিমত্তা আর সামর্থ্যকে শক্তিশালী করে তুলতে হবে। যদি নিজের সামর্থ্য অনুযায়ী সেরাটা করেন, তাহলে এর মধ্যে একটা তৃপ্তি আছে, একটা আনন্দ আছে, এর মধ্যে জীবন আছে। পড়াশুনো না করে একটা পরীক্ষা পাশ করলে, খেলাটা না খেলেই খেলায় জিতলে, যোগ্য না হয়েও স্বীকৃতি পেলে, আছে শুধুই অহংকারের তৃপ্তি। আশেপাশে তাকিয়ে মানুষদের হারতে দেখে আর তাদের থেকে আমি বেশ ভালো এইটা মনে করে। যেমনটা বললাম, অবধারিতভাবেই জীবনটা না বেঁচেই মারা যাবেন। যদি মনে করেন পড়াশুনো না করেই পাশ করাটা একটা সাফল্য, না বেঁচে মরাটা তো তাহলে অবশ্যই আরো বড় একটা সাফল্য। আর সত্যি তাই হবে। কি নাম? নরেন্দ্র সিং। ধোনি নাকি মোদি? না, আপনি হলেন সবকিছুতেই সেরা। যে না পড়ে পরীক্ষায় পাশ করতে চায়, সে সবকিছুতেই সেরা। যদি সবকিছুতেই সেরা হন, তার মানে আপনি মূর্খ। একটা কিছুতে চ্যাম্পিয়ন হলে হয়, যে কোনো কিছুতে সেরা হতে গেলে একটা প্রচেষ্টা লাগে। এখন আপনি সবকিছুতেই চ্যাম্পিয়ন, কারণ আপনি একটা মূর্খই। আর যখন সবকিছুতেই সেরা হয়ে ওঠেন, তার মানে আপনি কোনোটাই ঠিক মতো করতে জানেন না। ঠিক? আপনি কিছুই ঠিক করে পারেন না। নরেন্দ্র সিং,
আমার ইচ্ছে আর আশীর্বাদ এটাই, যারা পড়াশুনো করে না তারা সবাই যেন ফেল করে, যারা খেলতে জানে না তারা যেন খেলাটা হারে, Yes. যাদের স্বীকৃতি প্রাপ্য নয় জগতে তাদের স্বীকৃতি দেওয়া হবে না। এটাই আমার ইচ্ছে, এটাই আমার আশীর্বাদ। আপনি ভুল লোককে এই প্রশ্নটা করছেন। অনেকেই আছেন যারা আশীর্বাদ করবেন, চিন্তা করো না, পড়তে হবে না, আশীর্বাদ করছি পাশ করে যাবে। আমি তাদের মতো কেউ নই। আপনি ভুল জায়গাতে এসেছেন। কি সব কিছুতেই চ্যাম্পিয়ন? যদি না হন তাহলে সেটা ভালো। যদি সব কিছুতে চ্যাম্পিয়ন হতে চান, জীবন আপনার ফাঁকি অনেকভাবেই ধরে ফেলবে। যদি ফেল করেন সেটা ভালো, অন্তত জেনে গেলেন যে পরের ধাপটা নেওয়ার যোগ্য আপনি নন। হ্যাঁ কি না? যদি হেরে যান কোনো খেলায়, আপনি জানেন যে আপনি যথেষ্ট দক্ষ নন। হ্যাঁ কি না? ফেল করার মানেটা সেটাই। পাস আর ফেলের তাৎপর্যটা হল আমি পরের ধাপটা নেওয়ার জন্যে তৈরি কিনা সেটা জানা। জগৎকে টুপি পরানো নয়। আপনি জগৎকে বোকা বানাতেই পারেন, কিন্তু সমস্যা হলো আপনি বোকা বানানোয় এত দক্ষ হয়ে উঠলেন যে নিজেকেই হয়তো বোকা বানিয়ে ফেললেন। এটাই সবচেয়ে বড় সমস্যা। তো নরেন্দ্র সিং ধনীও নন, মোদিও নন, নাম দুটোর পেছনে প্রচুর পরিশ্রম রয়েছে। এখানেই থামা যাক, না হলে আরো খারাপ খারাপ কথা বলে ফেলব। কারণ আমি না পড়ে পাশ করা লোকেদের পছন্দ করি না।